আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। বান্দা তোমার সাথে আমি দুইটা জিনিস দিয়েছি, একটা নাম হচ্ছে মৃত্যু আর একটা নাম হচ্ছে হায়াত। সুবহানাল্লাহ। সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুঁশিয়ারের জন্য, সতর্ক হওয়ার জন্য, দুনিয়াতে আসার পরে বান্দা আল্লাহকে ভুলে না যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি বান্দা দুনিয়াতে তোমাদের সাথে দুইটা জিনিস দিয়েছি, একটার নাম হচ্ছে মৃত্যু আর একটার নাম হচ্ছে হায়াত। আল্লাহ পাক প্রথমে মৃত্যুর কথা বলেছেন, পরে হায়াতের কথা বলেছেন। রব্বুল আলামিন মৃত্যুর কথা আগে কেন বললেন? কারণ মানুষ দুনিয়াতে আসার আগে সবাই মৃত্যু ছিল, ঠিক কিনা? সবাই মৃত্যু ছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, মৃত্যুর কথা তিনি আগে বলছেন। আবার আসার পরে পৃথিবীতে মানুষ চলে যেতে হবে, মানুষ চলে যাওয়ার সাথে সাথে এটার নামই হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। সকলে যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মউত। হায়াত দিয়ে প্রেরণ করেছেন, মউত দিয়ে আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে যাবেন। কিন্তু এর ভিতরেই দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে পৃথিবীতে দুইটা জিনিস দিছি তাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যারা কৃতকার্য হবে, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য আমার নিয়ামত পরকালে রয়েছে অনন্তকালের জান্নাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাদের আমলের পরীক্ষা হবে। আমলের দুইটা দিক থাকবে, আমলের দুইটা ধারা থাকবে, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে বদ আমল। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা আমল থাকবে বান্দা, দুইটা আমল থাকবে বান্দি, দুইটার সিকিউরিটি আমি তোমাকে দিয়েছি দুইটা আমল লেখার জন্য। একজনে তোমার ভালো জিনিসগুলি লিখবে আর একজন মন্দগুলি লিখবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, বান্দা দুইজন নিরাপত্তা তোমারে দিয়েছি, কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা তোমার আমল লিখবে। যে আমলের পরীক্ষার জন্য আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি রে বান্দা, দুইটা ফেরেশতা দিয়েছি তোমার লেখার জন্য। তুমি যা করবে তাই লিখবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা দুনিয়াতে থাকাকালে, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে অণু থেকে অণু পরিমাণ, সরিষার দানা থেকে ছোট্ট, এর চেয়ে আরো ছোট অণু পরিমাণ যদি কোনো নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহ পাকের ফেরেশতা ওই আমলটুকু তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে লিখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা কোনো পরিমাণে যদি খারাপ অন্যায় করে, গুনাহের কাজ করে, অন্যায় করে, সেই পরিমাণে লেখা করছে, বিন্দু পরিমাণ পরিবর্তন নাই। আল্লাহ দুইটা জিনিস দিয়া বান্দারে পৃথিবীতে প্রেরণ করেছেন, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে মউত। দুইটা দিক আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। দুইটা দিক আল্লাহ তাআলা বান্দাকে দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন, একটা হচ্ছে নেক আমল আর একটা হচ্ছে বদ আমল।
একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা। দুইটা দিক, দুইটা আমল আল্লাহ তাআলা দুইটা জিনিস হায়াতের মধ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন। পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির জন্য দুইটা জিনিস রাখছেন। একটার নাম হচ্ছে আল্লাহর নিয়ামত জান্নাত, আরেকটা নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি জাহান্নাম। বলে বলেন আল্লাহু আকবার। এখন বান্দা বেছে নিবে দুনিয়াতে, কারণ আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমল দিয়া তোমার পরীক্ষা নেবেন আল্লাহ। যদি তোমার আমল দিয়া যদি পরীক্ষা যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, তোমার পরীক্ষা যদি ভালো হয়, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পুরস্কার রয়েছে জান্নাত। যদি তোমার আমল যদি খারাপ হয়, তোমার চরিত্র যদি খারাপ হয়, তোমার আমল নামা যদি বেশি গুনার জর্জরিত হয়, আমল নামা যদি তোমার নেক আমলের চেয়ে খারাপ আমলের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তুমি জাহান্নামী। আর নেক আমলের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তুমি জান্নাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল দিয়া তোমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। এই আমলের দ্বারাই তোমার পরীক্ষা হবে। এই পরীক্ষার রেজাল্ট হবে কিয়ামতের মাঠে। এই রেজাল্ট দিয়া তুমি আমার জান্নাত জাহান্নাম পাবে। আল্লাহু আকবার। ভাই আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মারা যায়, যখন মানুষটা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তার ভালো করার ক্ষমতা নাই, মন্দ করার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ মৃত্যুর পরে তার হাতেও কাজ করে না, পায়েও কাজ করে না, মুখেও কাজ করে না, চোখেও কাজ করে না, সব কিন্তু হয়ে যায়, কোনো কিছু ওই কাজে আসে না। সে ওই সময় মানুষের পরনির্ভরশীল হয়ে যায়। গোসল দিতে হলে তাকে একার সে বাথরুমে যায়, পুকুরে যায় গোসল করতে পারবে? একটা মানুষ মারা যাওয়ার পরে সে আর নিজে নিজে গোসল দিতে পারবে? গোসল দিতে পারবে না। কিন্তু মরার পরে গোসলের দরকার আছে না নাই? বন্ধুরা রে, যে মানুষটা এত জীবন নিজে নিজে এত পরিষ্কার করলো, নিজের গোসল নিজে করলো, নিজের জামা নিজে ধুইল, নিজে পরিবার পরিজনে গোসাইল, এত সুঠাম দেহের অধিকারী এই মানুষটা যখন মৃত্যু নামক ব্যাধি যখন তাকে আক্রমণ করে, যখন মারা যায়, তার আর নিজে নিজে গোসল করার ক্ষমতা নাই। ঠিক কিনা? মানুষ তার কাঁধে নিয়ে গোসল দেয়। গোসলে নেওয়ার পরে তার শরীরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সে নিজের হাত ব্যবহার করতে পারে? নিজের হাত নিজে ব্যবহার করতে পারে না। অন্য মানুষ দ্বারা অন্যের হাত দিয়ে তার শরীরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যখন জীবনের শেষ দুইটা কাপড় পরানো হয় সাদা, জীবনে কত জামা পরছো রে যুবক, কত প্যান্ট পরছো, কত লুঙ্গি পরছো, কত ট্রাউজার পরছো। যুবক মানুষ হাফ প্যান্ট পিন্দিয়া রাস্তা দিয়া নেতার মতো হাঁটো, এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? ওরে যুবক, একবার কি খেয়াল করেছ তুমি নবীর সুন্নাত বাদ দিয়া তুমি মানুষের সামনে দিয়া, তুমি একটা যুবক মানুষ যে প্যান্ট পরে নবীজি হারাম বলেছেন, সে হাফ প্যান্ট পরে তুমি রাস্তা দিয়া হাঁটো, তোমার শরীরের গরম রক্ত দিয়ে তুমি জমিনে চলাফেরা করো, তোমার মতো কত যুবক প্রতিদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, কবরের যাত্রী হয়ে যাচ্ছে, গোসল করতে পারে না। যখন দুইটা কাপড় তাকে দেওয়া হয়, কাপড়গুলিও পরিধান করতে পারে না। কারণ মানুষ মৃত্যুর পরে নিজের কাপড় নিতে পড়তে পারে, কাফনের কাপড় পরাইতে হয় আরেকজন, কাফনের কাপড়টা পরাইতে হয় আরেকজনে, গোসলটা দিতে হয় আরেকজনে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধুয়ে দিতে হয় আরেকজনে। তোমার জীবনের শেষ যে বাড়িটা হবে, ওই বাড়িতে তুমি নিজে হেঁটে যেতে পারবে না,
তোমাকে একটা সোয়ারি বানায়া ওই সোয়ারিতে উঠায়া 4 জন কাজে করে নিয়ে ওই গর্তের ভিতরে তোমাকে দিতে হবে, ঠিক কিনা বন্ধুরা? রে জীবনে রক্তের গরমে পৃথিবীতে তুমি তাকাব্বুরি করো না, কারণ আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন বান্দা তোমারে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি। শুধু হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করে নাই, সাথে মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে আমাকে পরীক্ষার একটা কেন্দ্রে আল্লাহ পাঠাইছেন। দুনিয়াটা পরীক্ষার করে কি? আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর নিয়ামত ঘোষণা করতে গিয়া যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই প্রত্যেকটা জবান থেকে আমরা যে কালেমাগুলি উচ্চারণ করেছি, যে বাক্যগুলি উচ্চারণ করেছি, এই বাক্যগুলি আল্লাহর জান্নাতের মধ্যে এক একজনের নামে একটা গাছ বরাদ্দ হবে। প্রত্যেকের নামে একটা করে গাছ হবে। এই গাছের মধ্যে আল্লাহ তাআলা ফল দেবেন। এই গাছের মধ্যে আপনার আঙ্গুর হবে, আপেল হবে, বেদানা হবে, কলা হবে, খেজুর হবে। আল্লাহর নিয়ামতের যত ফল ফলাদি আছে সব হবে। আপনি যতবারে আল্লাহর বরত্ব, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এই বাক্যগুলি উচ্চারণ করবেন, আল্লাহর জান্নাতের ভিতরে এতগুলি গাছ হবে। আপনারা জানেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে বাদ দিবেন না, ফল ফলাদি দিবেন। কিন্তু ওই ফল ফলাদি এমন একটা ফল হবে দুনিয়ার ফলের মতো নয়। কিন্তু ওই ফলের গাছগুলি আপনি দুনিয়াতে রোপণ করে যাওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে এই ফল খাওয়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? দুনিয়ার মধ্যে আছে, পরকালেও আছে। আপনার জন্য এক একটা গাছ বরাদ্দ হয়। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাসজাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে পরকালের হাসরের মাঠের, পরকালের জগতের ক্ষেত্রপট। এখানে যত বেশি আপনি ভালো কাজ করবেন তত আপনার ফসল বেশি হবে, তত আপনার জন্য ফল ফলাদি বেশি হবে, ততই আপনার রিজিক বেশি হবে। আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাত দেওয়ার পরে ওই ফলগুলি আপনাকে আমাকে দেওয়া হবে খাবার জন্য। বন্ধুরা রে, এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? সকলেই বলেন কিসের জায়গা? পরীক্ষার জায়গা। ছাত্ররা যখন পরীক্ষার হলে ঢুকে, এসএসসি পরীক্ষা হতে পারে, ইন্টারমিডিয়েট হতে পারে, আইএ পরীক্ষা হতে পারে, বিএ পরীক্ষা হতে পারে, দাখিল, আলেম, ফাজিল, কামেল পরীক্ষা হতে পারে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে সময় থাকে 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময়। ওই সময় কিন্তু ছাত্ররা, যারা ভালো ছাত্র, যারা লেখাপড়া ভালো করেছে, যারা বই পুস্তক ভালো করেছে, শিক্ষকের কথা মানছে, ক্লাসে উপস্থিত হয়েছে, ওই ছাত্রগুলি কিন্তু অন্য কোথাও সময় দেয় না। পরীক্ষার কেন্দ্রে খাতা কলম পাওয়ার পরে পরে সে তার পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে, তার প্রশ্নের উত্তরগুলি কিভাবে দেবে, এই চিন্তায় নিয়ে সে, এই ফিকিরি করে সে 3টা ঘন্টা পরীক্ষা কেন্দ্রে লিখতে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমারে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পরীক্ষার জন্য। দুনিয়াটা তোমার জন্য পরীক্ষা কেন্দ্র। আর এই পরীক্ষা কেন্দ্রে তোমাকে আমল দিয়া আমার কাছে, আমল দিয়া তোমার কাজ দিয়া, নেক কাজ দিয়া আমার কাছে তুমি পাস করতে হবে। আল্লাহু আকবার। নেক আমল দিয়া যদি বান্দা তুমি পরীক্ষা কেন্দ্রটাকে তুমি সাজাইতে পারো, তোমাকে পরীক্ষার কেন্দ্রে যেমনি ভাবে ভালো ছাত্র, ভালো ছাত্রী পরীক্ষা কেন্দ্রে যায় অন্য ছাত্রের উপর নির্ভর করতে হয় না, অন্যের খাতার দিকে তাকাইতে হয় না,
নকল করতে হয় না, 2 নম্বরে করতে হয় না, কারণ সে লেখাপড়া করেছে, পরীক্ষা কেন্দ্রে গেছে, তার সব যোগ্যতা নিয়ে পরীক্ষার হলে ঢুকছে, তার চিন্তা নাই, তার টেনশন নাই। পরীক্ষা পত্র পাওয়ার পরে, পেপার পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা বলে লেখা শুরু করে, তার অন্যদিকে তাকানোর কোনো সময় নাই, অন্যের দিকে তাকাইতে হবে না, অন্যের কাছে সাহায্য নিতে হবে না, নকল করতে হবে না, মাস্টারের কাছে জিজ্ঞেস করতে হবে না, ম্যাডামের কাছে জিজ্ঞেস করতে হবে না, কারণ সে লেখাপড়া করার পরে যোগ্যতা নিয়ে পরীক্ষার হলে সে ঢুকছে। 3টা ঘন্টা দিয়ে পরীক্ষা সে ভালো রেজাল্ট করে তারপরেই তার উত্তম চরিত্র গঠন করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমারে পরীক্ষার কেন্দ্রের মতো একটা কেন্দ্রে তোমারে আমি পাঠায়া দিলাম, পরীক্ষার জগতে তোমারে প্রেরণ করলাম। এই পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষার ভালো রেজাল্ট তুমি, ভালো ফলাফল তুমি ভোগ করবা যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে। অনন্তকাল যেদিন তুমি পাবে, ওই অনন্তকালে তুমি এই দুনিয়ার ফলাফল দিয়া আমার জান্নাতের ভিতরে জায়গা করে নেবে। বন্ধুরা রে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই? পরীক্ষা কেন্দ্রে শুধু ছাত্র আর শিক্ষককে ঢুকায় দেয়, যে শিক্ষক থাকে না, এরকম কেন্দ্র কোথাও আসেনি। কথা কোন আছে? যে শুধুমাত্র হলের ভিতরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভিতরে শুধু ছাত্র আর ছাত্রী ঢুকায় দিয়েছে, কোনো শিক্ষক নাই, ঘাট নাই। এরকম বাংলাদেশে কোন কেন্দ্র আছে? কথা কোন আছে? কোন কেন্দ্রে নেই, কোন পরীক্ষা কেন্দ্রে নেই। এসএসসি তো নিচের যে প্রাইমারি লেভেল গুলি আছে এগুলি তো নাই। আল্লাহ পাক পরীক্ষা কেন্দ্রে যেভাবে বান্দা পরীক্ষা কেন্দ্রে ঢোকালে পরে নিরাপত্তার জন্য শিক্ষক ঢুকায় দেওয়া হয়, ম্যাডাম থাকে, স্যার থাকে, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে দুনিয়াতে প্রেরণ করেছেন, পরীক্ষা কেন্দ্রে পাঠাইছেন আল্লাহ পাক 2 জন নিরাপত্তা, 2 জন সিকিউরিটি, 2 জন গার্ড আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার পিছনে আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। 2 জন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আছে বলতেছেন তারা লিখতেছে, যারা না বলতেছেন তারা লিখতেছে, বলেন আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই পরীক্ষা নামক কেন্দ্রে তুমি যা করতেছো, তাফআলুন, তারা সব দেখতেছে, সব লিপিবদ্ধ করতেছে, লিখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষার কেন্দ্রে যখন ছেলেদেরকে ঢোকানো হয়, মেয়েদেরকে ঢোকানো হয়, পরীক্ষা কেন্দ্রে সেখানে মাও যাইতে পারে না, বাবাও যাইতে পারে না। একমাত্র নিরাপত্তার জন্য গার্ড থাকে, শিক্ষক থাকে। শিক্ষক সেখানে নিরাপত্তার জন্য ছাত্র 2 নম্বরে করে কিনা, নকল করে কিনা, অসৎ উপায়ের অবলম্বন করে কিনা এবং হই হুল্লা করে কিনা, পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো গন্ডগোল করে কিনা, এই নিরাপত্তার জন্য প্রতিটা কেন্দ্রে, প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষার সময় পরিদর্শক থাকে কিনা? বন্ধুরা থাকে। আল্লাহ পাক সেই দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রে আপনাকে আমাকে পাঠায় আল্লাহ গার্ড দিয়া দিয়েছেন। দুনিয়াতে যেমন ভাবে ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয়, গান লড়াইতে পারে না, ম্যাডাম সিগন্যাল দেয়, স্যার সিগন্যাল দেয়, গান লড়ানো যাবে না, পিছনে যাওয়া যাবে না, তাকানো যাবে না, আরেকজনের পেপারের দিকে তাকানো যাবে না। আল্লাহ পাক বান্দাকে 2 জন নিরাপত্তা দিয়েছেন, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কি? জোরে বলেন আরেকজনের নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা 2 জন নিরাপত্তা দিয়েছি, পরীক্ষা কেন্দ্রে তোমারে পাঠাইছি। পরীক্ষা কেন্দ্রে তোমারে ছেড়ে এমনি দেয় নাই, নিরাপত্তা 2 জন আছে। তুমি কি করতেছ সব যদি তারা লিখতেছে। পরীক্ষা কেন্দ্রে যদি ছেলেরা মেয়েরা যদি অসৎ অবলম্বন করে, প্রথম সিগন্যাল দেওয়া হয়, না মানলে এগুলি লেখা হয়, লেখে যিনি হল সুপার থাকেন,
যিনি কন্ট্রোল রুমের সবচেয়ে বড় দায়িত্বে যিনি থাকেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার কাছে অভিযোগগুলি পৌঁছানো হয়। শেষ পর্যন্ত যদি বড় ধরনের কোনো ক্রাইম করে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে ওই দিন দুইজন ফেরেশতা নালিশ করবে, কিরামান কাতিবিন। সেদিন কি বলবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। সেদিন বলবে, ইকরা, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি তোমার ডায়েরি পাঠ করো, তুমি তোমার জীবনের ইতিহাসগুলি, তোমার গল্পগুলি, তুমি দুনিয়াতে পরীক্ষা কেন্দ্রে তোমারে পাঠাইছিলাম, এই পরীক্ষায় তুমি কতটুকু ভালো করেছো, কতটুকু মন্দ করেছো, কতটুকু খারাপ করেছো, কতটুকু তুমি ভালো করেছো, এই সব কিছু তোমার এই ডায়েরির মধ্যে লেখা আছে। তোমার জীবনের যে বয়সটুকু পাইছো, তোমার শিশুকালটা আল্লাহ পাক হিসাব নিবেন না। শেষ বয়সে যখন বৃদ্ধ নতুন হয়ে যাবেন, ওই সময়টা আল্লাহ হিসাব নিবেন না। আল্লাহ দুনিয়াতে একটা সময়ের হিসাব নিবেন, সেই সময়টার নাম হচ্ছে যৌবন কাল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের তিনটা কাল থাকে, একটা প্রথম, একটা মধ্যম, আর একটা শেষ। প্রথমে সে শিশু থাকে, সে তেমন বুঝে টুঝে না, শেষ বয়সে বোঝার পরেও কিছু করতে পারে না, কারণ মরণের ভয় তার ভিতরে এসে যায়। তার দাড়ি পেকে যায়, দাঁত নড়বড়ে হয়ে যায়, চুল পেকে যায়, চামড়ার মধ্যে বুড়ার সাপ এসে যায়, বৃদ্ধের সাপ। দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না। আল্লাহ পাক বলেন, ওই সময়ের হিসাব আমি নেব না। এবং শিশুকালে তুমি যখন ছিলে, ওই সময়টার হিসাব নিব না রে বান্দা। কিন্তু হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব ছাড়া একটা বান্দা হাঁটতে পারবে না, এক কদম নড়তে পারবে না। এর মধ্যে হচ্ছে তোমার যৌবন কাল, তুমি কোন কাজে লাগাইছ। আল্লাহু আকবার। কারণ যৌবনের শক্তির চাইতে দামি জিনিস আকাশ জমিনে কারো কাছে নাই, ঠিক কিনা? সেনাবাহিনীতে গেলে আমাদের আবু সুফিয়ান ভূঁইয়া হাজী সাহেবের মতো বুড়া মানুষ গিয়া যদি লাইনে দাঁড়ায়, সেনা অফিসাররা তাকে কি সেনা নেবে? সেনাবাহিনীতে নেবে, পুলিশে নেবে, আর্মিতে নেবে, র্যাবে নেবে, কোন নিরাপত্তা নেবে না। গার্মেন্টস ফ্যাক্টরি আছে গাজীপুরে, শত শত গার্মেন্টস ফ্যাক্টরি। আমাদের বাবর আলী ভাই যদি দাঁড়ায়, গার্মেন্টস ফ্যাক্টরি নেবে। দুনিয়ার মানুষের কাছে বৃদ্ধর যেমন দাম নাই, যুবকের দাম। কিন্তু টকবকে একটা যুবক যদি অফিসের সামনে গিয়ে দাঁড়ায়, কাগজপত্র নিয়ে যদি দাঁড়ায়, তাদের চাকরি দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কোম্পানি তাকে চাকরি দিতে বাধ্য, কারণ তার সেই শক্তি আছে, তার যৌবন কাল। আল্লাহ পাক বলেন, বান্দা, হাসরের মাঠে আমি 5টা প্রশ্নের জবাব নেব। এর মধ্য থেকে বান্দারে, তোমার প্রথম কালের হিসাব আমি নেব না, তোমার শেষ কালের আমি হিসাব নেব না, তোমার এমন একটা কালের হিসাব নেব, ওই কালটা হচ্ছে যৌবন কাল। আল্লাহ পাক বলেন, যৌবনের হিসাব দিতে পারবে, আমি তাকে জান্নাতের মধ্যে একটা ঘর আমি তাকে বরাদ্দ করে দেব। তাহলে আমাদের যৌবন কালে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? যাদের চলে গেছে তারা শুধু মাছ খাওয়া ছাড়া কোনো কিছু করার নাই। কিন্তু যাদের নিয়ামত আছে, এই যৌবন কালের ইবাদত বড়ই দামি। যৌবন কালে যদি একটা বান্দা, যৌবন কালে যদি একটা বান্দি, যৌবন কালে যদি একটা ছেলে, যৌবন কালে যদি একটা মেয়ে, যদি সে রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, এই 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইলো। আর বৃদ্ধ মানুষ যাদের বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তারা সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া রুকুতে গেল, সাজদা দিল, নফল নামাজ পড়লো। আল্লাহর নবী বলে, ওই যুবকের ঘুম ওই বৃদ্ধের ইবাদতের চাইতে দামি যিনি বানায় দিয়েছেন, তিনি কে? বন্ধুরা, বুঝতে হবে। তাহলে যৌবনের কালকে আল্লাহর কাজে লাগানোর দরকার আছে না নাই? না, যৌবন কালে আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না এমন কোন গ্যারান্টি আছে? গতকালকে একটা যুবক আমাদের কাছ থেকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? গতকালকে একটা যুবক চলে গেছে, তার বাবা গত 1 বছর আগে চলে গেছে। ফ্যামিলির মধ্যে এখন পুরুষ বলতে কেউ নাই। এমন তোমার বেলাও হতে পারে, আমার বেলাও হতে পারে রে বান্দা। দুনিয়ার বন্ধুদের পিছে জড়াইলা, কিন্তু আসল বন্ধু চিনলা না রে বান্দা। আসল বন্ধুর সাথে প্রেম লাগাইলা না, আসল বন্ধুর সাথে মহব্বত লাগাইলা না,
মানুষের সবচাইতে বড় বন্ধু তিনি কে? আল্লাহর চাইতে বড় বন্ধু আকাশ জমিনে আর কেউ না। আল্লাহর নবী বলেন, বন্ধুকে আমি ভালোবাসবো, বন্ধুকে আমি মহব্বত করব, যে বন্ধুর মাঝে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। কথা কথা ঠিক না? এমন বন্ধু বানাইবা যেই বন্ধু তোমারে জান্নাতের দিকে ডাকে, যেই বন্ধু তোমারে নামাজের দিকে ডাকে, যেই বন্ধু তোমারে মসজিদের দিকে ডাকে, যেই বন্ধু তোমারে কোরআনের দিকে ডাকে, যেই বন্ধু তোমার মা বাবার বাধ্য হয়ে মা বাবার সন্তুষ্টি করার জন্য ডাকে, এমন বন্ধুর পিছনে দৌড়ার দরকার আছে না নাই? আর যেই বন্ধু আবার দিকে ডাকে, গাজার দিকে ডাকে, ও বন্ধুরা, আমাদের সমাজে গাজা বেচা কেনা হয় কি হয় না? ছেলেরা গাজা খায় কিনা? কিন্তু যুবকরে, গাজাকে যিনি হারাম করেছেন তিনি কে? আল্লাহর ভয় ভিতরে ঢুকাও। ও বান্দা, তোমার মরণ লাগবে। তুমি একটা ছেলে আরেকটা ছেলেরে নষ্ট করতেছো, একজন যুবক আরেকটা যুবককে নষ্ট করতেছো। কিয়ামতের দিন আল্লাহর দয়া থেকে রেহাই পাবে না। আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার দয়া বড় শক্ত দয়া, আমার দয়া বড় কঠিন দয়া। এজন্য যুবকেরা, যৌবন কাজে আল্লাহর কাজে লাগান, আল্লাহর কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে আপনারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য দিয়ে আপনাকে লালন পালন করবে। ছোটবেলা আমাদেরকে, ছোটবেলা যে সময় আমরা ছিলাম হামাগুড়ি দিতাম বা মায়ের কোলে ছিলাম, ওই সময় আমাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে যিনি লালন পালন করেছেন তিনি কে? আল্লাহ। আবার শেষ বয়সে আল্লাহর দরকার আছে, আল্লাহর দরকার সব জায়গায় আছে, কিন্তু যৌবনকালে তুমি শক্তি পাই আল্লাহরে ভুলে যেও না। আল্লাহর দরকার সব জায়গায় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহ যে সময় ডাক দিবেন, কে যুবক, কে বৃদ্ধ, কে শিশু, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহ যে সময় হুকুম হবে, মন চাইবে যে তোমারে নিয়ে যাবো, আল্লাহ বলবেন, চলে আয়, ইরজি, আমার দিকে ফিরে আয়। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক লাগানো দরকার আছে না নাই? এই পৃথিবীটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার একটা কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমাদেরকে ভালো ফলাফল করার দরকার আছে না নাই? ভালো ফলাফল, ভালো লেখা যদি লিখতে পারে পরীক্ষা কেন্দ্রের ছাত্র, পরীক্ষা কেন্দ্রে যদি সে উত্তরপত্রে ভালো লেখা লিখতে পারে, 2 মাস 3 মাস পরে পরীক্ষার রেজাল্ট আয়, সেই একমাত্র A+ পায়। কথা কোন ঠিক কিনা? আর যে লেবেনদারি মার্কা পরীক্ষা কেন্দ্রে গেছে, অন্যের সহযোগিতা চাইছে, কিছু লেখছে কিছু লেখছে না, পরীক্ষার রেজাল্টের দিন তার এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এরকম দুনিয়া যেমন মানুষের জন্য, এরকম পরকালেও একই সিস্টেম। বন্ধুরা, আসুন আমরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, পরীক্ষা কেন্দ্রে তোমাকে পাঠাইছি, নিরাপত্তা দিয়েছি, তুমি কি অসৎ অবলম্বন করো না ভালো পথ অবলম্বন করো? কিরামান কাতিবিন, 2 জন সিকিউরিটি তোমার লিখতেছে। পরীক্ষা কেন্দ্রে ছেলেরা অসৎ অবলম্বন করলে, ছাত্ররা ছাত্রীরা নকল করলে যেমনি ভাবে গার্ড থাকে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা গার্ড, 2 জন গার্ড যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে এই যৌবন কাল আল্লাহর কাজে লাগানোর দরকার আছে না নাই? জান্নাতের পথে আমাদেরকে সময় দেওয়ার দরকার আছে না নাই? না জাহান্নামের পথে আমরা চলবো? বন্ধু যদি জাহান্নামের পথে ডাকে, ইয়াবার পথে যদি ডাকে, নামাজ ছাড়া মসজিদের বাইরের দিকে যদি ডাকে, ওইটাকে আমরা সাড়া দেব না। যেই বন্ধু নামাজের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, রাসূলের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, যে বন্ধু নেক আমলের জন্য ডাকবে, ওই বন্ধুর সাথে আমরা বন্ধুত্ব তৈরি করব। যুবকরা রাজি আছো? সকলে বলে ইনশাআল্লাহ। কারণ আসল বন্ধুকে পাইতে হলে ভালো বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চাইতে বড় বন্ধু আর কেউ না। আল্লাহ পাক আমাদেরকে ওইরকম আমল তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।